ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শেষ হয়েছে। আর কি বললেন নির্বাচন কমিশনাররা? ধন্যবাদ সাহিদ মল্লিক। যেমনটি বলছিলেন যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে ফলাফল আমরা জানি যে সকালেই সেটা ঘোষণা সম্পন্ন হয়েছে। তারপরেও যে ভোটের আনুপাতিক হার কিংবা কোন দল কত সংখ্যক আসন পেলেন সে বিষয়টি এখন নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন তার ঘোষণা অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে 297টি আসনের ফলাফল তিনি জানিয়েছেন। আপনারা জানেন যে আরও 2টি আসন নিয়ে আদালতের কিছু নির্দেশনা রয়েছে, সে কারণে 2টি আসনের ফলাফল ঘোষণা করা হয়নি এবং এর সাথে আরও একটি আসনের ফলাফল স্থগিত করা হয়েছিল। সেই ফলাফলটি আসলে এটি নির্বাচন হওয়ার পর হয়তো পরবর্তী সময়ে এটার ফলাফল হবে। আমরা যদি তার ঘোষণা অনুযায়ী যে বিষয়টি আমরা দেখতে পারি যে আসলে নির্বাচন কমিশন সচিব যে বিষয়টি জানিয়েছেন যে 297টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে 209টি, জামাত 68টি, এনসিপি পেয়েছে 6টি, স্বতন্ত্র 7টি এবং অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা আসলে 7টি আসন পেয়েছেন। এছাড়া আসলে তিনি যে হানা ভোটের যে আনুপাতিক হার এবং সেটাও বলেছেন এবং সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে এর মধ্য দিয়েই ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিকতা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সেটি হলো যে নির্বাচনের ফলাফলের একটি গেজেট প্রকাশ করবেন এবং সেটি নির্বাচন কমিশন সচিব আমাদেরকে জানিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই গেজেটটি প্রকাশ করা হবে। আসলে গেজেট প্রকাশের কিছু নিয়ম কানুন রয়েছেন, কিছু ফর্মালিটি রয়েছে, সেই ফর্মালিটি শেষ করেই আসলে তারা এই গেজেটটি প্রকাশ করবেন। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তাদের যা যা করা দরকার সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। তারা হয়তোবা আমরা যতটুকু বলতে পারি যে কালকের মধ্যেই হয়তোবা কালকে সকালের মধ্যেই হয়তোবা সকল আনুষ্ঠানিকতা শেষে তারা সেই নির্বাচনের ফলাফলটি তারা গেজেট আকারে প্রকাশ করতে পারবেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমি বলবো যে এখন ফলাফল ঘোষণা হয়ে গেল। সাধারণ মানুষ তারা তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল অনেক আগেই জেনেছেন। আনুষ্ঠানিক যে ঘোষণাটি ছিল অর্থাৎ বেসরকারিভাবে আসন ভিত্তিকে কতটি আসন পেলেন নির্বাচন কমিশন থেকে সে বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং পরিষ্কার করে দেওয়ার ফলে এখন আর তারা যে কয়েকটি আসনে যে জয় লাভ করেছেন তারা সেটি নিশ্চিত হতে পেরেছেন। গেজেট হওয়ার পরই হয়তোবা সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সেটি কি প্রক্রিয়ায় হবে সরকার সেই পদ্ধতি তারা ঠিক করবেন এবং সংসদ সদস্যদের শপথ নেওয়ার পরই হবে যে আসলে মন্ত্রী পরিষদের সদস্য হচ্ছেন কারা সে বিষয়টি আলোচনায় আসবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সামনে রোজা রয়েছে, সেই রোজার আগেই হয়তো এই সরকার এই সকল প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন এবং সরকার গঠনের যত প্রক্রিয়া রয়েছে সবগুলো সম্পন্ন করে নতুন সরকার তারা দায়িত্ব গ্রহণ করবেন। সাইদ মল্লিক। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন কার্যালয় থেকে রাকিব হাসান জানাচ্ছিলেন ফলাফল ঘোষণার সর্বশেষ তথ্য।